হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা 50টি গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন আলোচনা করব ব্যাখ্যা সহ। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই ভিডিও শেষে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই প্রশ্নগুলি মূলত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এবং দেশের বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 31টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ডাকবিল প্লাটিপাস বা হংসচঞ্চু কোন দুই শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী? তো একের দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরীসৃপ ও স্তন্যপায়ী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ডাকবিল প্লাটিপাস সরীসৃপের মতো ডিম পাড়ে, কিন্তু স্তন্যপায়ীর মতো বাচ্চাদের দুধও খাওয়ায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সালোক সংশ্লেষের প্রধান স্থান পাতার কোন কোলার কোষ? তো দেখো দুয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেসোফিল কোলা। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাতার মেসোফিল কোলায় প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকায় এটি সালোক সংশ্লেষের প্রধান স্থান। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, এনার্জি কারেন্সি কাকে বলা হয়ে থাকে? ডিএনএ, আরএনএ, এটিপি নাকি এডিপি? তো তিনের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, এটিপি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো কোষের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির যোগান দেয় বলে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন এ। তো মানুষের যকৃতে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন হিসেবে ভিটামিন এ প্রচুর পরিমাণে সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লোহিত কণিকায় সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাওয়াকে কি বলা হয়? অর্থাৎ স্বাভাবিকের তুলনায় লোহিত রক্তকণিকা যদি বেড়ে যায় তাহলে তাকে কি বলা হয়? তো পাঁচের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াকে এই পলিসাইথেমিয়া বলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? তো বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, প্যান্থেরা টাইগ্রিস। এটি হলো ভারতের জাতীয় পশু এবং বাঘের আন্তর্জাতিক ও স্বীকৃত বৈজ্ঞানিক নাম। আর তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি আগে থেকে জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা আগে থেকে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত পরিবহন একবার সম্পূর্ণ করতে কত সময় লাগে? তো দেখো সাতের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 23 সেকেন্ড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হৃৎপিণ্ড থেকে রক্ত পুরো শরীরে একবার ঘুরে আসতে গড়ে প্রায় এই 23 সেকেন্ড সময় লাগে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পেয়ারায় কি ধরনের ভিটামিন থাকে? ভিটামিন এ, বি, সি নাকি ডি? তো পেয়ারায় দেখো সব থেকে বেশি ভিটামিন থাকে ভিটামিন সি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পেয়ারায় ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন, রক্তে চিনির মাত্রা কত হয়ে থাকে? তো রক্তে চিনির মাত্রা কত হয়ে থাকে? তো নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 80 থেকে 120 mg পার ডেসিলিটার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুস্থ স্বাভাবিক মানুষের রক্তে শর্করা বা চিনির মাত্রা সাধারণত এই সীমার মধ্যেই হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রিকেট রোগ, তো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। রিকেট রোগ মূলত শিশুদের এই রিকেট রোগ হয়ে থাকে এবং বড়দের হয়ে থাকে অস্ট্রিও ম্যালেসিয়া এই ভিটামিন ডি এর অভাবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড হয়ে থাকে? তো দেখো 11-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 পাউন্ড হয়ে থাকে। তো পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন 1.3 কেজি। মনে রাখবে 1.3 কেজি, অর্থাৎ 1 কেজি 300 গ্রামের কাছাকাছি হয়ে থাকে মানুষের মস্তিষ্কের ওজন, যা প্রায় 3 পাউন্ডের সমান। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিজ্ঞানের কোন শাখা কোষ নিয়ে আলোচনা করে থাকে? তো 12-র দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাইটোলজি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিজ্ঞানের যে শাখায় কোষের গঠন ও কাজ নিয়ে আলোচনা করে তাকে সাইটোলজি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন রোগের অপর নাম হচ্ছে বিগ সি? তো 13-র এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্সার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিকিৎসা বিজ্ঞানে এবং সাধারণ কথাবার্তায় মরণ ব্যাধি ক্যান্সারকে সংক্ষেপে এই বিগ সি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? তো দেখো 14-র এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেলানিন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থের পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো এবং কম থাকলে গায়ের রং ফর্সা হয়, এটি মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মধুর প্রধান উপাদান কোনটি? তো 15 দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে মধুর প্রধান উপাদান হচ্ছে
ফ্রুক্টোজ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধুতে থাকা বিভিন্ন শর্করার মধ্যে এই ফ্রুক্টোজের পরিমাণ সব থেকে বেশি, প্রায় 38% কাছাকাছি। নেক্সট প্রশ্ন রয়েছে, লাইকেনের বিশেষত্ব কি? তো দেখো সুন্দর, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শৈবাল ও ছত্রাক, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান বা মিথজীবী সম্পর্কের মাধ্যমে এই লাইকেন গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ডাটুরিন উপকারের উৎস কি? নিম গাছ, ধুতরা গাছ, আম গাছ নাকি বট গাছ? তো ডাটুরিন, তো এর প্রধান উৎস হচ্ছে ডাটুরিন নামক উপকারটি মূলত ধুতরা গাছের পাতা ও বীজ থেকে সংগৃহীত হয়। মনে রাখবে, ডাটুরিন ধুতরা গাছের পাতা ও বীজ থেকে সংগৃহীত হয়। আর এই ডাটুরিন কী কাজে ব্যবহৃত হয় অবশ্যই তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হৃৎপিণ্ডের প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে প্রথম কে সফল হন? তো দেখো 18 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিশ্চিয়ান বার্নার্ড, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1967 সালে দক্ষিণ আফ্রিকায় সার্জন ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড বিশ্বে প্রথম সফল মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন পাখার মাপ সব থেকে বড়? তো 19 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলবাট্রস, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলবাট্রস পাখির ডানার বিস্তৃতি অন্য যে কোনো পাখির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন পাখি পিছনের দিকে উঠতে পারে? তো দেখো কোন পাখি পিছনের দিকে উঠতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হামিং বার্ড, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডানার বিশেষ গঠন এবং দ্রুত সঞ্চালন ক্ষমতার কারণে একমাত্র হামিং বার্ডই পিছনের দিকে উঠতে সক্ষম। নেক্সট প্রশ্ন, কোন পাখির ডিম সবচেয়ে বড়? কোন পাখির ডিম সবচেয়ে বড়? তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে উট পাখি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বর্তমান পৃথিবীতে বসবাসকারী সকল পাখিদের মধ্যে এই উট পাখির ডিম আয়তন ও ওজনে সব থেকে বড়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? তো 22 এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে জেন্টু পেঙ্গুইন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জেন্টু পেঙ্গুইন জলের নিচে ঘন্টায় প্রায় 36 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 36 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, যা সব পাখির চেয়ে অত্যন্ত দ্রুততম। নেক্সট প্রশ্ন, ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে? তো 23 দেখো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাকের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে মাইকোলজি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তো দেখো 24 এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লীহা। লসিকা তন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গগুলির মধ্যে এই প্লীহার আকারে সবচেয়ে বড়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? তো দেখো 25 এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যকৃৎ বা লিভার হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি, যা হজমে সাহায্যকারী পিত্তরস তৈরি করে থাকে এই যকৃৎ। নেক্সট প্রশ্ন দেখো, পায়োরিয়া রোগটি মানবদেহের কোন অংশে হয়ে থাকে? পায়োরিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় পড়েছে এই প্রশ্নটি। তো পায়োরিয়া এটি মূলত হয়ে থাকে মানুষের দাঁতের মাড়িতে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা দাঁতের মাড়িতে প্রদাহ ও রক্তপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? তো মানুষের মস্তিষ্কে সবচেয়ে বৃহত্তম অংশের নাম হচ্ছে সেরিব্রাম, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মস্তিষ্কের অগ্রভাগের এই অংশটি চিন্তা, স্মৃতি ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দেহ মধ্যে কোন অঙ্গে বৌম্যান ক্যাপসুল দেখা যায়? দেহ মধ্যে কোন অঙ্গে এই বৌম্যান ক্যাপসুল লক্ষ্য করা যায়? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৃক্কতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি বৃক্কের নেফ্রনের একটি অংশ, যা রক্ত থেকে রেচন পদার্থ আলাদা করতে সাহায্য করে এই বৌম্যান ক্যাপসুল, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, শৈশবকালে কোন হরমোনের অধঃক্ষরণে বমনত্ব রোগ দেখা যায়? তো 29 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এসটিএইচ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যার ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ হরমোন বা এই এসটিএইচ এর অভাব হলে শরীরে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং বেটে আকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম কি? তো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্ষণপথ। তো তো দেখো অ্যামিবা তার কোষের সাইটোপ্লাজম বাড়িয়ে ক্ষণপথ তৈরি করে চলাচল করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়ে থাকে? ফাদার অফ মেডিসিন, তো দেখো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিপোক্রেটিস, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন,
জীবদেহে প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলা হয়ে থাকে? তো দেখো, জীবদেহে প্রয়োজনের তুলনায় যদি কম ভিটামিন থাকে তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর জীবদেহে প্রয়োজনের তুলনায় যদি বেশি ভিটামিন থাকে তখন তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। এই দুটি মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ডিমে কোন ভিটামিন থাকে না? ডিমে কোন ভিটামিন থাকে না? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি থাকে না। ডিমের মধ্যে ভিটামিন সি থাকে না। ডিমে প্রায় সব পুষ্টি উপাদান থাকলেও ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড থাকে না। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে কোন অ্যাসিড থাকে? তো 34 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লেবু জাতীয় সব টক ফলে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তেঁতুলের বিশেষ টক স্বাদের প্রধান কারণ হচ্ছে তার মধ্যে থাকা এই টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে, তো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আপেলে প্রধানত জৈব অ্যাসিড হিসেবে এই ম্যালিক অ্যাসিড বিদ্যমান থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দইতে কোন অ্যাসিড থাকে? দইতে, তো 37 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো ল্যাকটিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দুধের ল্যাকটোজ ব্যাকটেরিয়া ক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে এই দই তৈরি হয়। নেক্সট প্রশ্ন, পিঁপড়ার দেহে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার দেহে বা পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? তো 38 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পিঁপড়ার হুলের মধ্যে থাকা এই ফর্মিক অ্যাসিডের কারণেই তা পিঁপড়ে যখন কামড়ায় তখন আমাদের ত্বক জ্বালা করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয়? তো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমোসাইটোমিটার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি একটি বিশেষ ধরনের আণুবীক্ষণিক যন্ত্র যা রক্তকণিকা গণনার কাজে এটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অর্কিড। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্কিড এই উদ্ভিদটি খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় কোন উপায়ে? তো কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করাকে বলা হয় মূলত অঙ্গজ জনন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কলম বা কাটিং এর মতো কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের বংশ বিস্তার দ্রুতভাবে করা যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ঊনব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো 42 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3টি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উভচর প্রাণী হিসেবে এই ঊনব্যাঙের হৃৎপিণ্ডে মূলত 2টি অলিন্দ ও 1টি নিলয় থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সেন্ট্রোজোম কোথায় দেখা যায়? সেন্ট্রোজোম, তো 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রোজোম লক্ষ্য করা যায় সাইটোপ্লাজমে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অঙ্গাণু যা কোষ বিভাজনে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো 44 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাণিজ্যিকভাবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বাদুড় কোন শ্রেণীভুক্ত প্রাণী? মাছ, উভচর, সরীসৃপ নাকি স্তন্যপায়ী? তো দেখো 45 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্তন্যপায়ী। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাদুড় উড়তে পারলেও সরাসরি বাচ্চার জন্ম দেয় এবং স্তন্যপান করে বলে এটি একটি স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন কোষীয় অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে? কোন কোষীয় অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে? তো 46 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লাইসোজোমে এনজাইম বা উৎসেচক নিজ কোষকে ধ্বংস করে বলে একে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল কি ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র নাকি লসিকা? তো পিটুইটারি, থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই নালিকাবিহীন গ্রন্থিগুলি থেকে উৎপন্ন হরমোন সরাসরি রক্তে মিশে শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লালা গ্রন্থি, যকৃৎ এবং বৃক্ক কি ধরনের গ্রন্থি? লালা গ্রন্থি, যকৃৎ এবং বৃক্ক কি ধরনের গ্রন্থি? তো 48 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহিঃক্ষরা গ্রন্থি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই গ্রন্থির ক্ষরণ নির্দিষ্ট নালীর মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে বা বাইরে পৌঁছায়, তাই একে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? তো 49 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি আলো, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দৃশ্যমান আলোর বর্ণালীতে বেগুনি আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়ে থাকে। এবং কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়ে থাকে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো দেখো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটি প্রকোষ্ঠ থাকে মাত্র। তো মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র একটি অলিন্দ এবং একটি নিলয় থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ সায়েন্সের জিকে প্রশ্ন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই জানো যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।